পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের আয়ু কি আর মাত্র 5 বছর? চিন্তায় বিভোর কট্টরবাদী ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের ঝাঁকে ঝাঁকে হামলার সিদ্ধান্ত নিয়েছে। চরম বিপাকে পড়েছে এবার দখলদার ইহুদিবাদ সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। আরো জানিয়ে দেব খোশ মেজাজে ইরান, শনির দশায় ইসরায়েল। এদিকে পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব বারবার ইস্পাহানে হামলা কেন, এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা করতে চেয়েও কেন সিদ্ধান্ত বদল ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের আয়ু কি আর মাত্র 5 বছর? ইরানের সঙ্গে টক্কর লাগতে গিয়েই কি নিজেদের ধ্বংস ডেকে আনলো মধ্যপ্রাচ্যের ব্ল্যাক শিপ বা কালো ভেড়া ইসরায়েল? দেশটির ভেতরে বাইরে যা চলছে তাতে এমন প্রশ্ন উঠছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো পকেটে নিয়ে ঘুরলেও অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। রীতিমতো শনির দশায় পেয়ে বসেছে যেন ইসরায়েলকে, যার শুরুটা হয়েছিল গেল বছরের 7 অক্টোবর থেকেই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত 7 মাসে সেখানে ধ্বংস আর নিরীহ ফিলিস্তিনি হত্যা ছাড়া আর কোনোই অর্জনই নেই দেশটির। এরপর পরিস্থিতির মোড় ঘোরাতে ইসরায়েল দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুড়ে মারে। পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় এক আক্রমণের শিকার হতে হয় দেশটিকে। আর এর পাল্টা জবাব দিতে তো ইসরায়েল তো এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা। সম্প্রতি আমেরিকার নিউজ আউটলেট অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেজ্জা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরো একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারুন হালিভা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করে লেজে গবরে অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকে সমৃদ্ধ সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি সত্যি হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী? ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা হয়েছে, কোন ইহুদির রাষ্ট্রই 8 দশকের বেশি টিকবে না। ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে? কেন তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে? কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যের অশান্তি ছড়াচ্ছে? তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে 8ম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলা হয় কার্স অফ 8 ডেকেড, আর আরবিতে বলে লানাতুল আকদিস শামিন। হামাসের সঙ্গে সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের হামলার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। রবিবার রাতে ইরাকের জুম্মার শহর থেকেই ওই হামলা চালানো হয়। গত ফেব্রুয়ারির পর থেকে এই প্রথম ইরাক থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হলো। সে সময় দেশটিতে অবস্থান করা ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছিল। এই হামলা এমন সময় চালানো হলো যখন একদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর করে
দেশে ফিরেছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। এ কারণে প্রায় 3 মাস স্থগিত রাখার পর সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র আল জাজিরা। খোশ মেজাজে ইরান, শনির দশায় ইসরায়েল। তোমারে বধিবে যে গগুলে বাড়িছে সে। এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো, মানুষ তার নিয়তির অমস পরিণতি থেকে কোনোভাবেই রক্ষা পায় না। ইসরায়েলের হয়েছে সেই দশা। মধ্যপ্রাচ্যের বহুবার জন্ম নেওয়ার পরও নিজ ঘরের শত্রুতাতেই বিলীন হয়েছে বারবার। পারস্য সভ্যতার ধারক বাহক ইরানের পেছনে লেগে থাকার সফল এখন হারে হারে টের পাচ্ছে কঠোর ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলা শুরুর মাধ্যমে শুরু হয় ইসরায়েলের অস্বাভাবিক আচরণ। এই আচরণ রীতিমতো পাগলামিতে পৌঁছালো যখন ইরানের সরাসরি আক্রমণ করে বসলো। ইরানকে পাল্টা দিতে গিয়ে এমন নাজেহালি হতে হলো যে লজ্জায় লাল হয়ে নেতানিয়াহুর মুখে টু শব্দটিও নেই। উল্টো তার দেশের মন্ত্রীরাই নিজেদের নিয়ে রীতিমতো হাসি তামাশা করতেও ছাড়ছেন না। সরাসরি ইসরায়েলের মাটিতে ইরানের অচিন্তনীয় আক্রমণের পর কোনো ধরনের পাল্টা প্রতিশোধ হামলা না চালাতে তেল আবিবকে বারবার সতর্ক করে আসছিল হরিহর আত্মা যুক্তরাষ্ট্র। কথা শুনেনি, উল্টো পাল্টা দিতে গিয়ে উল্টো হয়ে হাসির খোরাক হয়ে এসেছে ইসরায়েল। এখন প্রতিদিন নেতানিয়াহুকে বক্সে ওয়াশিংটন পাঠিয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত, যা কখনো কল্পনাও করতে পারেনি তিনি। ইসরায়েলি নেতার যখন এমন ত্রাহি মধুসূদন অবস্থা, ঠিক তখনই দেশটির ওপর প্রথমবার সরাসরি আক্রমণ নিয়ে প্রথমবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ভূয়সী প্রশংসাও করেছেন। পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। পরে ইরানের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হয়। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। খবর জিও টিভি ও দ্য ডনের। পরে ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর্থর ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চারা রোপণ করেছেন। পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন। রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ককেও আরো জোরদার করতে এবং বাণিজ্য সংযোগ, জ্বালানি, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃতি এজেন্ডা থাকবে। এছাড়া সন্ত্রাসবাদের অভিনব হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন পাকিস্তান ও ইরানের নেতারা। বারবার ইস্পাহানে হামলা কেন? ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্পাহান গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চল এই শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। এর আগেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল ইস্পাহান। ইরানের এই শহরটি কেন বারবার ইসরায়েলের নিশানায় থাকে? প্রাসাদ, মসজিদ আর মিনারের জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান শহর। আবার এই শহরটি সামরিক শিল্পেরও একটি প্রধান কেন্দ্র। শহরটিতে ও তার আশেপাশের এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে। সাফাভি রাজবংশের শাসন আমলে এই শহরটি পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল। গত বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চল এই ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল। 2023 সালের জানুয়ারিতেও শহরটিতে ইরানি সেনাবাহিনীর মালিকানাধীন একটি সামরিক কারখানায় কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। ইরানে হামলা করতে চেয়েও কেন সিদ্ধান্ত বদল ইসরায়েলের? ইরানের হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকে বসে। ওই বৈঠকে ইরানে ব্যাপক শক্তি নিয়ে আক্রমণের পরিকল্পনার প্রস্তাব অনুমোদনও দেওয়া হয়, কিন্তু পরে তারা তা থেকে পিছিয়ে আসে। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। খবরে বলা হয়, ইরানের 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের
কাছে সামরিক ঘাঁটিতেও। তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপের কারণেই ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ড্রোন ঠেকিয়ে দেওয়াই ব্যাপক হামলা না চালানোর পেছনে একটি কারণ হিসেবে কাজ করছে। 1 এপ্রিল সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে 14 এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে 3 শতাধিক